চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজি করে পোস্টিং দেওয়ার নির্দেশ। আরজি কর হাসপাতালে পোস্টিং দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আরজি কর আন্দোলনে অংশ নিয়েছিলেন এই চিকিৎসক অনিকেত মাহাতো এবং তারপর তাকে বদলে নিয়ে অনেক বিতর্ক সামনে আসে। এবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অনিকেত মাহাতোকে আরজি করে পোস্টিং দেওয়ার নির্দেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক অনিকেত মাহাতোর রায়গঞ্জে স্থানান্তর নিয়ে যে 27 চলতি বছরের 27 মার্চ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল রায়গঞ্জ মেডিকেল কলেজে, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের 27 মে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে অনিকেত মাহাতোকে আরজিকর থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হচ্ছে। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে অনিকেত মাহাতো দাবি করেন যে তার র্যাঙ্ক হচ্ছে 24। আরজিকর হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগে 4টি শূন্য পদ রয়েছে, তার মধ্যে 1টি শূন্য পদ মেধা তালিকায় অনিকেত আগে থাকা একজন চিকিৎসকের নিয়োগ করা হয়েছে। 2টি শূন্য পদের মধ্যে 26 এবং 34 র্যাঙ্ক করা 2 জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ তার র্যাঙ্ক 24 থাকা সত্ত্বেও তাকে নিয়োগ করা হয়নি। রায় দিতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ 871 জনের মধ্যে 869 জনের পোস্টিং স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মেনেই করা হয়েছে, কিন্তু অনিকেত মাহাতো সহ 2 জন চিকিৎসকের ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মানা হয়নি। রাজ্য এর কোনো গ্রহণযোগ্যতা আছে বলে তা ব্যাখ্যা দিতে পারেনি। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর তৈরি করা হয় যাতে প্রত্যেকে সমান অধিকার পায়। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরকে মান্যতা না দিয়ে রাজ্য সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদকে অমান্য করতে পারে না। যে 14 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার সমান অধিকারের কথা বলা রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আরজিকর চিকিৎসক অনিকেত মাহাতোর স্থানান্তরের নির্দেশিকাকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকাকে খারিজ করে দিল। ধন্যবাদ জানাবো তোমাকে পীযূষ কান্তি।